মা তুমি কি হলো মা? তুমি কানাইকে এইভাবে কেন দেখছো? দেখছি না, ভাবছি যে এত বড় একটা কাণ্ড হয়েছে, তার পিছনে কি সত্যিই কানাইয়ের হাত আছে? সমস্যা সত্যি সম্মুখে দাদা, সাহায্য করুন না। আচ্ছা, বাহ কানাই, যখন রাধার পালা ছিল তখন বলছিলে ওকে নিজেই নিজেকে সাহায্য করতে হবে, আর এখন যখন নিজেই ফেঁসে গেছো তখন দাদা। ঠিক আছে, এখনই সাহায্য করছি। হ্যাঁ মা, জিজ্ঞেস করো তো ওকে। আমিও কখন থেকে ওকে এটাই জিজ্ঞেস করার চেষ্টা করছি যে হতেই পারে এই বিবাদের পিছনে ওরই হাত আছে। বলো। মা, মনে হচ্ছে আমি থাকলে ও কিছুই বলবে না। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। রাধা, তুমি তৈরি হয়ে গেছো? হ্যাঁ। তোমরা সবাই নিচে যাও, আমি নিজে রাধাকে নিয়ে আসছি। রাধা, তুমি ঠিক আছো? এই সংসার দেখেছি আমি রাধা, অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। আমার অভিজ্ঞতা বলছে যে যদি বিগত কালের খারাপ স্মৃতিগুলো দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, তাহলেই ভবিষ্যতের দিনগুলো এক সুন্দর সকাল মনে হবে। যা কিছু হয়েছে সব ভুলে যাও রাধা, নিজের ভবিষ্যৎকে সত্যি মেনে আপন করে নাও। উমেশকে নিজের জীবনসাথী রূপে স্বীকার করে নাও রাধা, আর ভুলে যাও ওই কৃষ্ণকে। আপনি আমার উপরে সন্দেহ করছেন মা? আমার উপরে? না কানাই, সন্দেহ করছি না, নিজের সন্দেহ দূর করতে চাইছি। বল কানাই, কি করেছিস তুই? আমি কিছুই করিনি, কিছুই করিনি। করিসনি? কিচ্ছু করিসনি? যদি কিছুই না করে থাকিস তাহলে আমার দিব্যি দিয়ে বল, বল। কানাই, কি করেছিস তুই? কি করে আপনাকে বলি মা? আপনার আর আমার চিন্তাধারায় শুধু মা আর ছেলের নয়, বরং মানুষ আর ঈশ্বরের মাঝের পার্থক্য আছে। আপনি বুঝতে পারবেন না। কৃষ্ণ যা করেছে তাতে মনে রাখার কিছুই নেই মা, আমি ওকে কবেই ভুলে গেছি। আমি আপনাকে কথা দিচ্ছি মা যে জীবনে এমন কোনো কাজ করব না
যা আমার বাবা আর আমার পরিবারের বিরুদ্ধে হয়। আমি বুঝে গেছি যে বাবা সবসময় ঠিকই বলতেন, পরিবারের অস্তিত্বই সব, ভালোবাসা ভ্রম ছাড়া আর কিছুই নয়। যে প্রেমের দেবী সেই যদি এরকম কথা বলে তাহলে প্রেম ব্যাহত হবে রাধা। এত রাগ ঠিক নয়। ওদিকে কি দেখছিস কানাই? কি করেছিস তুই বল বল। যেভাবে তুই তোর হাত আমার মাথা থেকে সরালি তাতে তো এটাই মনে হচ্ছে যে তুই কিছু করেছিস আর আমার থেকে লুকোচ্ছিস। মনে রাখিস কানাই, তুই যাই করিস না কেন তাতে শুধু রাধাই নয়, আমরা সবাই আহত হয়েছি। আমি মানছি রাধারও কোনো ত্রুটি অবশ্যই ছিল, কিন্তু কানাই তুইও পুরোপুরি নির্দোষ নোস। মানে মা, আমার কথাটা একবার ব্যাস, শুনুন। এবার তুই শুনবি কানাই, আর মন দিয়ে শুনবি আমার কথা। এবার তোর মা তোর সাথে তখনই কথা বলবে যখন তুই এই তিক্ততা দূর করবি, সব সম্পর্ক আগের মতো করে দিবি। নিজের বাবা আর বৃষভান মশাইয়ের মধ্যে বন্ধুত্ব করাবি, আর যবে এই 2 গ্রাম এক হবে তখনই তোর মা তোর সাথে কথা বলবে। কিন্তু মা, এতে অনেক সময় লেগে যাবে। মা, এটা ব্যাস, কিভাবে? তুই নিজের মাকে খুশি দেখতে চাস তাহলে তোকে এই কাজটা করতেই হবে। মা শুনুন, মা মা কেন ফাঁসালেন আমাকে? আর তুমি যে আমাকে প্রত্যেকবার ফাঁসিয়ে পালাও তার কি হবে? আরে কিন্তু এটা তো... এবার শোনো, এই দেখো, দেখতে পাচ্ছ তোমার রাধার ফলদান রীতি হচ্ছে অন্য কারুর সাথে। ফলদান রীতি হলো একটি বিবাহের প্রথম ধাপ। বর আর বধূ এটার মাধ্যমেই নিজেদের বিবাহিত জীবনে প্রথম পা ফেলে। তুমি এখনো চুপ করে থাকবে, কিছু করবে না কানাই? এসব কি হচ্ছে? যদি কৃষ্ণ এখানে নাই থাকে তাহলে কেন এমন মনে হচ্ছে আমার? এমন নয় তো যে আমার হৃদয় এখনোই আশা আছে যে যে কোনোভাবে কৃষ্ণ আসবে আর এই বিবাহ আটকে দেবে? না না, এখন আমি কৃষ্ণকে নিজের আশেপাশেও দেখতে চাই না। কৃষ্ণ 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 কৃষ্ণ